বাচ্চারা স্কুল যাবে আর এই সময় দেখো গাড়ি একটা আসছে আবার মালের, ওই গাড়িটার জন্য এখন আমাদের গাড়িটা বের করতে অসুবিধা হচ্ছে। ওই গাড়িটা ঢোকার আগে দিয়ে গাড়িটাকে বের করতে লাগছিল। মা দুই নাতিরে নিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাইরে হবে না? ফাইসে গেছে গো। দেখো কতটা অসুবিধা হয়ে গেছে, আস্তে আস্তে বের করছে। একটু দেখে নাও এই পাশটা, এ গাছের মধ্যে লাগছে গো। এসে সামানের গাড়িটা ঢোকার আগে গাড়িটা বের করে দিতে লাগছে না। যাই হোক, দুগ্গা দুগ্গা বের হয়েছে, আর একটু বের হয়ে গেছে। দেখো গাড়িটা বের হলো ফাইনালি। বাচ্চারাও এখন উঠে গেল গাড়িতে, চলে যাবে। চলো বাই বাই করে দাও, বাই বাই। চলে গেল বাচ্চারা, চলে গেল স্কুলে। আর আমি ভেবেছিলাম গাড়িটা এসেছে মনে হয় কিছু মানে সামান নিয়ে, মানে কিছু জিনিস নিয়ে, তো না, জিনিস নিয়ে আসেনি, জিনিস নিয়ে যাচ্ছে মানে কাঠ, তারপরে ওই কী লোহা লকর ওগুলো আছিলো ঘরের, ওগুলোকেই গাড়িতে নিয়ে ওই যে সাইডে যাবে। তো আমি একটু বলতে ভুলে গেছে মনে হয়। তো যাই হোক, তো চলো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। তো আর আজকে হলো মঙ্গলবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম, সকাল সকাল শুরু করলাম। আর এদিকে দেখো আমার স্নান টান সব হয়ে গেছে। তো আমি এখন যাব কাপড়গুলো মেলতে, মানে আজকে অনেক মানে কাপড় ধুয়েছিলাম, সকাল সকাল ধুয়ে দিচ্ছি পর্দা টর্দাগুলো সব। তো ওগুলো এখন মেলবো। তো ভাবলাম ওরা এখন এই যেগুলো সব উঠাচ্ছে মালটারগুলো, তো সেগুলো উঠিয়ে নিক, তারপরে গিয়ে কাপড়গুলো মেলবো। হয়ে গেছে উঠানো সব, ওই যে গাড়ি চালু করে দিল। নিয়ে আসছো বকফুলগুলো? তোমাদের দাদা ভাই আবার উপরে উঠে কটা বকফুল পেরে দিল, ওই যে গাড়ি যে চালায় ভাই, ড্রাইভার ভাই আর কি, ড্রাইভার ভাই দাদা যেটাই হোক, তো ওনাকে কটা বকফুল আবার পেরে দিল গাছের থেকে। ওরও ক্লাস আছে। ও তোমাদের দাদা ভাইও এখন সকাল সকাল ক্লাস করতে চলে যায় সেন্ট্রাল স্কুলেই, তোমাদের আমার ছেলেদের স্কুলেই চলে যায়। সেটা তো বলতেই ভুলে গেছিলাম তোমাদেরকে, যে ওর এখন নতুন ক্লাস হয়েছে স্কুলে, তো বলতে ভুলে গেছিলাম। তো ওখানেই যায় রোজ সকাল, মানে সোমবার থেকে পুরো স্যাটারডে, মানডে টু স্যাটারডে, রোজ দিনই 2 ঘন্টা করে হয়, 9টা থেকে 11টা ওর ক্লাস হয় ওখানে। তো যাই হোক, ভালো কথা, এটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তো আজকে বলে দিলাম। তো ওর 9টার দিকে, তো ওই জন্য ও প্রায় 8:30, মানে 8:30টার দিকে বেরিয়ে যায় আর কি, 9টার মধ্যে স্কুলে গিয়ে পৌঁছাতে হয়, ওই জন্য তো 8:30টার দিকে বেরিয়ে যায়। তো এখন ওকেও আমি খাওয়াটা বানিয়ে দেবো, খেয়ে যাবে, কারণ 11টার সময় মানে আসতে অনেকটা লেট হয়ে যায়। কালকে যেরকম খেয়ে যায়নি, পরে আস্তে আস্তে 11:30, তারপরে মানে বানাচ্ছি, তারপরে খেয়েছে, মানে 12টা বেজে যায়। তো ওই জন্য বলেছি যে সকালবেলা খেয়ে যাবো, তো লেটটা কম হবে আর কি, তোমার খাওয়াটা টাইমলি হয়ে যাবে সকালে। তো এখন ওই যে গোলা আছে, গোলা রুটি করে দিয়েছিলাম আজকে, যেহেতু মঙ্গলবার নিরামিষ, ওই জন্য গোলা রুটি করেছিলাম। এই যে অল্প আছে বেটার, তো এটা দিয়ে বানিয়ে ওকেও দিয়ে দিব, ও খেয়ে যাবে। অনেকক্ষণ পরে আসলাম, সবাইকে একেবারে সকালের জল খাওয়ার সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন নিজের জল খাবারটা বানাতে আসলাম। আর আমার জন্য বানাচ্ছি হলো ওই যে গোলা রুটি বানাচ্ছি। ওই তোমাদের দাদা ভাইয়ের জন্য বললাম না বেটার অল্প আছে বানিয়ে দেবো, তো ও আর খেয়ে যেতে পারেনি। মানে সকালে আজকে একটু মানে হুলস্থুল হয়ে গেছিলো ব্রেকফাস্ট বানানোর, আর এদিকে আবার ছোটো ছোটো ঘুমের থেকে উঠে পড়েছিল, এদিকে বাবা ওরা আজকে তাড়াতাড়ি সাইডে যাবে, ওই জন্য আর কি অনেকটাই তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি করার জন্য মানে হুলস্থুল হয়ে গেছিলো আর কি। মানে সকাল সকাল এদিকে আমি লাউ কাটলাম বাবার জন্য, একটু লাউয়ের ঝোল, বাবা মা ওরা লাউয়ের ঝোল খেলো। এদিকে ফুলকপি অল্প কাটলাম, কারণ লাউয়ের ঝোল আবার ভাই খাবে না, ওই জন্য আবার একটু ফুলকপি ভাজা করলাম। এই দেখো ফুলকপি ভাজা, এই যে ফুলকপি ভাজা করলাম। তো ওই জন্য মানে কি এতগুলো মানে এসে হয়ে গেছিলো যে মানে ভিডিও করব সেটার আর আমার সময় হয়নি, ফটাফট করে আগে ওদেরকে করে দিলাম। কারণ যে সকালে দেখলে না মানে মালপত্র সব নিয়ে গেল কাঠের, তো ওগুলোর কিছু কাজ আছে ওখানে সাইডে, তো ওই জন্য বাবার একটু তাড়াতাড়ি যেতে হবে, ওই জন্য বাবাকে তাড়াতাড়ি করে দিলাম। আর তোমার দাদাভাইও খেয়ে যেতে পারেনি, কারণ ওদের সাথেই যেতে লাগলো আর কি ওর। তো ওইখানে সব মানে জিনিসপত্রগুলো রেখে দিয়ে ও আবার স্কুলে বেরিয়ে পড়লো, তো ওই জন্য ও খেয়ে যেতে পারেনি। তো ও এসে মানে খাবে আর কি, এখন করার কিছু নেই, কারণ এতগুলো মাল নিয়ে গেছে, জায়গা দেখে ওগুলোকে রাখতেও তো হবে। কেউ যদি সাথে না যায় তাহলে তো অসুবিধা হবে না, হলো
তো ওই জন্য ও চলে গেছিলো। তো এখন ভাবলাম থাক, ও আসবে যখন তখন ওকে দিয়ে দেবো, তো আমি বানিয়ে নিই, খেয়ে নিই। অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় এখন 11টা 11:30 মানে এরকমই হয়তো বাজে, হয়তো আমি অতটা টাইম দেখিনি, কেননা অনেকটাই লেট হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম না, নিজেরটা বানিয়ে নিই। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে, মুগ ডাল সিদ্ধ করে লাউ দিয়ে ডাল করেছি। এদিকে দেখো ডাল আমার সোমবার টোমবার সব দিয়ে দিচ্ছি, ধনেপাতাও দিয়ে দিলাম একটু, নামিয়ে রেখে এই যে এক সাইডে দুধ বসিয়ে দিলাম। এই একটু আগে কাকা আসলো, দুধটা দিয়ে গেল, তো এই যে দুধ বসিয়ে দিলাম। আর এদিকে আমার জন্য এই যে বানাচ্ছি, ভাবলাম না খেয়ে নিই, তারপরে কি রান্না করব সেগুলো তোমাদেরকে পরেই বলবো, আগে চলো খাওয়াটা বানিয়ে। দেখো নিয়ে বসে পড়লাম খেতে, আর আমার সাথে দেখো কে বসেছে। আমি যখন এটা বানাচ্ছিলাম গোলারিটা, তখন দেখি তোমাদের দাদাভাই চলে আসলো পিছন দিয়ে। তো ভাবলাম ভালোই হয়েছে, একসাথেই বসে পড়বো, ওকেও দিয়ে দেবো, আমিও বসে পড়বো। তো ওকে রুটি বানিয়ে দিলাম, একটাই রুটি খাবে বলেছে, তো ওই জন্য একটাই রুটি বানিয়ে দিলাম, আর ভাজি দিয়ে ও খেয়ে নিচ্ছে, আর আমি এই যে গোলা রুটি নিয়ে বসে বললাম খেতে। আর একটা কথা বলতে তোমাদেরকে ভুলেই গেছি, তোমাদের ছোট নিক ও চলে গেছে বাবার সাথে সাইডে, কারণ বাবা যখন যাচ্ছিলো তখন ওই যে ও আরম্ভ করেছে, ও যাবে। পরে বাবা বললো তাহলে এখন কী করবে, বায়না করছে যাবে, তো ওই জন্য বাবা বললো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দাও, তাহলে নিয়ে যাই ওকে আমি। পরে তাড়াতাড়ি করে ওকেও খাইয়ে দিলাম, পরে ওকে বাবা নিয়ে গেছে সাথে সাথে করে, বাবা ভাই আর ও গাড়িতে যাবে ওই জন্য নিয়ে গেছে। তো চলো বলে দিলাম, এখন খেয়ে নিই, খেয়েটে তারপরে রান্না করবো হলো ফুলকপি করব। এদিকে দেখো ডাইনিংয়ের উপরে এই যে ফুলকপি আর লাউ এখানে আছে, লাউটা ওই যে কাটা হয়েছিল, আর লাউ অল্প কাটছিলাম ওই যে ইলিশের জন্য, ডালের জন্য, তো এখানেই রাখা আছে, ভাবলাম পরে এগুলো সব উঠে রাখবো। আর ওই যে ফুলকপির তরকারি করব, তো ফুলকপি কাটতে হবে, আর একটু কাটতে হবে, তো ভাবলাম থাক এখন একটু পরে কেটে নেবো, আগে খেয়ে নিই তারপরে কাটবো, কারণ বহুত খিদা পেয়েছে, মানে পেটের মধ্যে পুরো চুহা ধরাচ্ছে এরকম করে, ওই জন্য ভাবছি না আগে খেয়ে নিই তারপরে বাকিগুলো করব। তার সাথে করব তিতা করলা করবো, তিতা করলাটা আজকে একটু চচ্চড়ি করব, ভাজা করব না, চচ্চড়ি করব সর্ষে দিয়ে, আর একটু সয়াবিন করব। তো চলো সবটাই বলে দিলাম, এখন খেয়ে নিই। ফুলকপি ভাজি বসিয়ে দিলাম, ফুলকপি কাটা হয়ে গেছিলো, এখন নাকি দেখো ভাজি বসিয়ে দিচ্ছি, অল্প ভাজা হয়ে গেছে আর এটুকু আছে, আর বাকি রান্নাগুলো আমার সারা হয়ে গেছে। আজকের না দুপুরে মানে রান্না বলো চাই কাজ বলো সবই আছে, অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো, এখন প্রায় 1:45 মতন বাজে। ভাবো এখন আমি মাত্র ফুলকপিটা ভাজিব, তারপরে রান্না করব। আর মা গেছে হলো ঠাকুর দিতে, ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, মা এখন ঠাকুর দিতে গেছে। আর এদিকে দেখো এই যে সয়াবিনের তরকারি, আর এটাতে আছে হলো তিতা করলা আলু চচ্চড়ি সরষে দিয়ে, আর এই বাটিতে আছে ফুলকপি ভাজি, আর এটাতে আছে লাউ ডালটা। ভাতও হয়ে গেছে, রান্না সবটা হয়ে গেছে, কিন্তু তাও না অনেকটাই লেট হয়েছে। অন্য সময় আরও আগেই রান্নাটা কমপ্লিট হয়েই যায়, মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়, এটা হয় সবারই হয় এরকম, তো মাঝে সাঝে একটু লেট হয়ে যায়। আর এদিকে দেখো বন্ধুরা আলু কাটা আছে অল্প, এটা ফুলকপির জন্য। আর এখানে অল্প মশলা পেস্ট করে রাখা ছিল, এটাতে তোমার লঙ্কা আর হলো আদা আর জিরা ধনিয়া পাউডার লঙ্কা পাউডার একসাথে পেস্ট করে রেখেছিলাম, তো সয়াবিন অল্প দিয়ে দিলাম, আর অল্প রাখলাম, এটা ফুলকপিটা আর কি দেবো ওই জন্য। তো এই টুকটা ভাজা হয়ে গেলে তারপরে বসিয়ে দেবো। আর কি তেজপাতাও নিয়ে আসছি, এদিকে দেখো এই যে তেজপাতাও কটা এনে রাখলাম, ধুয়ে তারপরে দিয়ে দেবো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে আলু দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন দেবো ফোড়নে। তো এখন দিইনি, কারণ আলুটা একটু ভাজা ভাজা হলে পরে তারপরে পাঁচফোড়নটা দেবো, না হলে কী হয় জানো না, তো মেথিগুলো না একটু কালো কালো হয়ে যায়, ওই জন্য আমি আগে মানে আলু হোক বা যাই হোক একটু ভাজা করে নিই, তারপরে পাঁচফোড়নটা আর কি ফোড়নে দিই, না হলে যে ফট করে মেথিগুলো একদম কালো হয়ে যায়, ওই জন্য দিইনি সাথে সাথে। আর এদিকে তেজপাতাটা ধুয়ে রাখলাম, দেখো ধুয়ে রাখলাম। বাইরে হাঁটছি উঠোনে, অনেকক্ষণ হলো বাইরে আছি, সন্ধ্যাও হয়ে আসছে। এই যে আমার সাথে দেখো চুটকুও আছে, ও ওই যে মুরগিগুলোর সাথে খেলছিল, না খেলেন নাই, ওই যে ওখানে মুরগিগুলোকে খাঁচার মধ্যে মুরগিগুলোর সাথে
আমার ছোনো পাপা খেলছিল আর আমি এখানে এমনি হাঁটছি। ও নাই, দেখো ও কোথায় বলো তো, ও তো নাই, দেখছো তোমাদের সাথে ও খেলছে, দেখো ও বলে নাই। এ আর মেজোজন গেছে বাবার সাথে, সকালে গেছিল ও বাবাদের সাথে, আর এই যে এখন আবার বাবা ভাই ওরা একটু গেছে, তো এখন গেছে হলো মেজোজন। হ্যাঁ তুমিও যাবা, সবাই যাবে। কি করে দেখতো মুরগিগুলো, কি করে মুরগিগুলো, কি সুন্দর খেলে দেখো। বাইকটা পুরো দেখো অন্ধকার হয়ে গেছে, ভিতরে চলে আসছিলাম। আর এদিকে মা সন্ধ্যা দিচ্ছে, দেখো ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, ধুনা দিয়েছে যে ওই যে, ওই জন্য পুরো ঘর ধোয়া হয়ে গেছে। জন্য এখন রুমটাকে পুরো গুছাবো, আজকে 2-3 দিন ধরে রুমটাকে ভালো করে মানে গুছানো হয়নি। এই যে আজকে তো এইদিকের পর্দাগুলো, জানলার পর্দাগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো এখন তোমাদের দাদা ভাই আসলে পরে ওকে দিয়ে পর্দাগুলো লাগাবো। সকালে ওকে দিয়ে খুলেছিলাম, ওই খুলে দিয়েছিল। আর এদিকে দেখো সোফার মধ্যে দুনিয়ার কাপড়গুলো সব আজকে 2-3 দিন ধরে কাপড়গুলো এনে এনে সব এখানে রাখা হয়েছিল, তো এগুলো ভাঁজ করা হয়নি, করিনি আর কি। তো আজকে সব এগুলো পুরো ভাঁজ টাজ করবো, পুরো রুমটাকে একটু গুছাবো, পুরো রুমের অবস্থা নেই আর কি। শোনো শাড়িটা পরে নাও। ওকে সোয়েটার পরানো হয়ে গেছে, এখন সক্স পরিয়ে দেবো, বাস। কিছু না, কিছু না, নাম নেমে বইয়ের টেবিলটা গুছা, বইয়ের টেবিলের অবস্থা দেখো, বইয়ের টেবিলটা গুছা, আমি রুমটা একটু গুছাই নি। বন্ধুরা দেখো রুমটা পুরো গুছিয়ে রাখলাম, ফাইনালি রুমটা পুরো গুছানো হয়েছে, শুধু এই দেখো বইয়ের টেবিলটা গুছানো হয়নি, আর হলো এই যে বিছনার চাদরটা পাতা হয়নি, কারণ ছোটো জন ঘুমিয়েছিল, তো আধা ঘন্টার মতন হলো ও উঠে গেছে, তো ওই জন্য আমি আর মানে সবটাই হয়ে গেছিলো, শুধু এটাই আর কি আছে, তো ভাবলাম থাক পরে আমি এটা করে নেব আর কি। তো আর এদিকে বইয়ের টেবিলটা গুছানো বাকি আছে, কারণ বড়জন বলছে কিনা যে ওর আরও বই টই কী আছে বাইরে, তো ওগুলো সব ব্যাগে ঢোকাবে, তারপরে বলে বইয়ের টেবিলটাকে গুছিয়ে রাখবে। তো ঠিক আছে, পড়াশোনা করে নি, ও পড়তে বসেছে। আর বিকালের জল না, সে বিকালের যে নাস্তা ওটাও খাওয়া হয়ে গেছে সবাইকে। তো এখন সবটাই গুছায় রাখছি, এখন আর কোনো কিছু নেই। আর ঠান্ডার দিনের কাপড় বাপরে বাপ প্রচুর হয়ে যায়, দেখো না ছোটোটার ওই যে ঠান্ডার কাপড় বের করা হয়েছে, কতগুলো হয়ে গেছে দেখো। ঠান্ডার কাপড়ের মানে বাপরে, ঠান্ডাটাই ভীষণ ভালো লাগে, আমার তো ঠান্ডা ভালোই লাগে, গরমটা একদম ভালো লাগে না, ঠান্ডাটাই ভালো লাগে, কিন্তু ওই যে ঠান্ডার দিনের কাপড় ভীষণ হয়ে যায় আর কি। তো যাই হোক হয়ে গেছে সব কিছুই গোছানো, তো এখন একটু সময় বসি, তারপরে বাবা মা সবারই চা বিস্কুট, বাবা চা আর ভুজিয়া খেয়েছে, আর মা চা বিস্কুট খেয়েছে। আর এই যে জানলার পর্দাগুলো দেখছো, কারণ বাবা যখন চলে আসছে তো বুঝতেই পারো তোমাদের দাদাভাইও চলেই আসছে, তো ও এসে ওকে বলেছি যে জানলার পর্দাগুলো লাগিয়ে দাও, বেশ হাওয়া ঢুকছে, মানে কাঁচের জানলাগুলো খোলা আছে আর নেটেরটা বন্ধ, তো বেশ মানে হাওয়া ঢুকছে আর কি। তো বললাম যে পর্দাগুলো তাড়াতাড়ি লাগিয়ে দাও, ঠান্ডা লাগছে না হলে, তো ওই জন্য ও ফটাফট করে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা বাই বাই আর গুড নাইট, সবাইকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, আবার আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।